সাতক্ষীরা কালীগঞ্জ সড়ক উন্নয়নের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এতে আশ্রয়হীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছে সড়কের পাশে বসবাস করা ভূমি ও গৃহহীন পরিবারগুলো। প্রশাসনের দাবি, উচ্ছেদ অভিযানের আগেই নিরাপদে সরে যেতে বলা হলেও তারা কর্ণপাত করেনি। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাবার দালায় আমরা অনাহারে সকাল থেকে একটু পানি ছাড়া আর কিছু আমাদের মুখে নেই। খেয়ে না খেয়ে দিন কাটছে সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের দুপাশ থেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর। বসতঘর হারিয়ে সড়কের পাশের খোলা মাঠে আশ্রয় নিয়েছেন তারা। অনিশ্চয়তার ছাপ চোখে মুখে। পুনর্বাসন চান ভূমি ও গৃহহীন মানুষগুলো। ঘরের জিনিসপত্র কিছু বাইর করতে পারেন, সবাই মাটির সাথে ধুলোর সাথে হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নেই, আমাদের কোনো কিছু নেই। আজ আমাদের যদি জায়গা জমি যদি থাকতো তাহলে আমাদের এখানে আমরা থাকতাম না। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য জেলা প্রশাসকের এই খেলা, এই প্রশ্ন সাতক্ষীরাবাসীর থেকে আমরা জেলা প্রশাসকের কাছে করতে চাই। ১ জুলাই থেকে সাতক্ষীরা শহর থেকে ভেটখালি পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রশাসনের দাবি, বারবার মাইকিং করে এবং নোটিশের মাধ্যমে সরে যেতে বলা হয়েছে অবৈধ দখলদারদের। তবু তারা শোনেননি। কেউ গৃহহীন বা ভূমিহীন থাকলে পুনর্বাসনের আশ্বাস তাদের। এই সীমানা তারা দেখেছে এবং মাইকিংও করা হয়েছে। তো অনেকের যে অভিযোগ যে আমরা নোটিশ করিনি, এটা আসলে ভুল তথ্য এবং এই অভিযোগটা আসলে সঠিক নয়। তালিকাটি যাচাই বাছাই করছে যে দুপাশে যারা অবৈধভাবে বসবাস করছে ঘর নির্মাণ করে তারা প্রকৃতই ভূমিহীন কিনা গৃহহীন কিনা। যদি সেই তালিকাভুক্ত হয় তাহলে আমরা তাদেরকে পুনর্বাসন করব। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।